শাহজালালের পুণ্যভূমিতে ইসলাম কায়েমের জন্য আপনাদের চেয়ে উপযুক্ত আল্লাহর কাউরে বানাই নাই, এটা আমি বিশ্বাস করি। আমার বিষয় হচ্ছে সাহাবায়ে কেরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে তাজিম, সম্মান, মোহাব্বত প্রদর্শন করেছেন এবং বর্তমান সময়ে আমাদের করণীয় কি, এই বিষয়টা মাহফিল কমিটি আমাকে দিয়েছেন। এই বিষয় শুনতে আপনারা রাজি আছেন? আগে নবী তো চিনতে হবে, না হলে ইসলাম বুঝবেন কেমনে? যারে অনুসরণ করবেন তারে যদি না চিনি অনুসরণ করা যাবে? যাবে না। সেই জন্য আল্লাহ কোরআন পাঠালেন, 40 বছর পরে নবী পাঠালেন 40 বছর আগে। কেন? কোরআন আগে পাঠায়া নবীরে পরে পাঠাইতে পারত, অথবা একসাথে পাঠাইতে পারত। মালিক নবীরে আগে পাঠাইলা, 40 বছর পর কোরআন পাঠাইলেন কেন? আমারে জিজ্ঞেস করিয়েন না, আমার আব্বাকে জিজ্ঞেস করিয়েন না, কোন পীর মাশায়েখকে জিজ্ঞেস করিয়েন না। আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীকে দিনেও দেখেছে, রাতেও দেখেছে, জিহাদের ময়দানেও দেখেছে। সাহাবায়ে কেরাম বললেন, মা আমার নবী দেখতে কেমন? আম্মা জান আয়েশা বলে, দিনেও দেখেছি, রাতেও দেখেছি, জিহাদের ময়দানেও দেখেছি, রাস্তায়ও দেখেছি, কিন্তু আমারে যদি বলো নবী কি সূর্যের মতো, আমি বলবো না। নবী কি চাঁদের মতো, আমি বলবো না। নবী কি তারকারাজির মতো, আমি বলবো না। সবাই বললেন, মা আয়েশা নবী কার মতো? আম্মা জান আয়েশা বলে, আমি যেই সৌন্দর্য দেখেছি এটা যদি ইউসুফ আলাইহিস সালামকে দেখে যারা হাত কেটে ফেলেছিল, ওরা যদি আমার নবীরে দেখতো, হাত নয় নবীর সৌন্দর্য দেখে নিজের গর্দান পর্যন্ত কেটে ফেলতো। এটার নাম রহমতুল্লিল। সুন্দর না অসুন্দর? আমার নবী যদি আসমানের মতো বলেন তাও কম হয়ে যায়। আমার নবী যদি সূর্যের মতো বলেন তাও কম হয়ে যায়। আমার নবী যদি চাঁদের মতো বলেন তাও কম হয়ে যায়। আমার নবী যদি সমুদ্রের মতো বলেন তাও কম হয়ে যায়। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, এই জমিনে আমার নবীর কোনো উপমা আমি দেখি নাই, আমার নবীর কোনো এক্সাম্পল আমি দেখি নাই। সবাই বললেন, মাগো আপনি তো নবীর স্ত্রী। কেমন স্ত্রী? আমার আল্লাহ আল্লাহ হয়ে আম্মা জান আয়েশার সাথে নবীজির বিয়ের প্রস্তাব স্বয়ং রব্বুল আলামিন নিজেই দিয়ে দিয়েছেন। তাহলে দামি বিয়ে না অদামি বিয়ে? আমাদের বিয়ে হয় মায়ের প্রস্তাবে, আমাদের বিয়ে হয় বাবার প্রস্তাবে, আমাদের বিয়ে হয় ঘটকের প্রস্তাবে। আল্লাহর হাবিব বলে, আমি আয়েশাকে নিজের ইচ্ছায় বিয়ে করি নাই, স্বয়ং রব্বুল আলামিন এই বিয়ের প্রস্তাব আমার কাছে পাঠিয়ে দিয়ে দিয়েছেন। তো দামি না অদামি? ইসলাম কমপ্লিট, পরিপূর্ণ ধর্ম, এতে কোনো সন্দেহ নাই। কেন? আমার নবী আসার আগে ইসলাম ছিল, তবে ইসলাম অপরিপূর্ণ ছিল। আমার নবী আসতে দেরি, কোরআন নামতে দেরি। আল্লাহ বলে, আল ইয়ুম আকমালতু, হাবিব অপরিপূর্ণ ইসলাম। বাবা আদম আসলো, ইসলাম অপরিপূর্ণ। নূহ আলাইহিস সালাম আসলো, ইসলাম অপরিপূর্ণ। মূসা আলাইহিস সালাম আসলো, ইসলাম অপরিপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালাম আসলো, ইসলাম অপরিপূর্ণ। ঈসা আলাইহিস সালাম আসলো, ইসলাম অপরিপূর্ণ। আমার নবী আসতে দেরি। আল্লাহ বলে, হাবিব আপনার হাতে অপরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে নবী আসছে, ইসলাম কি হয়ে গেছে? কমপ্লিট হয়ে গেছে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা, সহিহ হাদিস। আমি বলি নাই, আমি বললে মানিয়েন না। আমার বাবা বলে নাই,
আমার বাবা বললে মানিয়েন না, বলছে সূর্য ঢলে ঢলে ডুবে গেছে, ওয়াক্তুল মাগরিব হয়ে গেছে। আমার নবী চলে গেলেন মসজিদে নববীতে, মাগরিবের নামাজ হয়ে গেছে। আমি আয়েশা ঘরে বসে নামাজ আদায় করে আমার নবীর ছেঁড়া কাপড় সিলানোর জন্য বসে গেছে। কি কাপড়? আমার কামলিওয়ালা নবীর ছেঁড়া কাপড়, এটা সিলানোর জন্য বসে গেছি। হঠাৎ এমন বাতাস আসলো, নবীর গড়ে দেওয়াল নাই, নবীর গড়ে ফ্যান নাই, নবীর গড়ে এসি নাই। গরম পড়লেও সূর্যের আলো গড়ে ঢুকে, বাতাস মারলেও গড় লড়তে থাকে, বৃষ্টি পড়লেও বৃষ্টির পানি আমার নবীর বিছানা ভিজায়া ফেলে। এমন গড়ে বসে আম্মা জান আয়েশা কাপড় সিলাই করছে, হঠাৎ এমন বাতাস আসলো, চেরা জমিনে পড়ে গেল, আগুন নিভে গেল, ঘর অন্ধকার হয়ে গেল, আমার হাতের সুই জমিনে পড়ে গেল। এমত অবস্থায় পুরা ঘর অন্ধকার। হঠাৎ দরজার মধ্যে বাড়ি মারছে, ইফতাহিল বাব, দরজা খোলো, দরজা খোলো। আমি বললাম মান আনতা, আপনি কে? বাহির থেকে বললেন হুমায়রা, আনা রাসূলুল্লাহ, আমি তোমার স্বামী রহমতুল্লিল আলামিন। আম্মা জান আয়েশা বলে বসা থেকে উঠে দাঁড়িয়ে দরজা খুলতে দেরি আমার নবীর শরীর থেকে এমন আলো বের হতে শুরু করেছে, এমন নূর বের হতে শুরু করেছে, অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। আমি আয়েশা পড়ে যাওয়া সুই নবীর শরীরের নূরের আলোতে খুঁজে পেয়ে গেছে। একটু গভীর সাউন্ডটা, তাহলে গভীর মনোযোগ। আমার কথা বুঝেননি? জামিলা হয়ে যাচ্ছে না কোন? তাহলে সিটিং এ মানুষ আর সাথে জামিলা হয় নাই। আচ্ছা, জামিলা না হইলে হইল। এখন আসছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, আমার নবীর মতো উপমা দেওয়ার এই জমিনে আল্লাহ আর কাউরে বানাই নাই। তা আমার নবীর সাহাবী বলছে, তাহলে নবীটা কার মতো? আম্মা জান আয়েশা বলে, কোরআন দেখছনি? হ্যাঁ দেখছি। কোরআন কয় পারা? 30 পারা। কোরআন কোথায়? সবাই বগলের থেকে বের করে বলছে এটাই কোরআন। সে কোরআন কি হাঁটে? সাহাবায়ে কেরাম বলে হাঁটে না। কোরআন কি বসে? সাহাবায়ে কেরাম বলে বসে না। কোরআন কি কাঁদে? সাহাবায়ে কেরাম বলে কাঁদে না। কোরআন কি হাসে? সাহাবায়ে কেরাম বলে হাসে না। কোরআন কি দৌড়ায়? সাহাবায়ে কেরাম বলে দৌড়ায় না। আম্মা জান আয়েশা বলছে, দুই শব্দে নবীর পরিচয়, হুলুকুহুল কোরআন। 30 পারা লিখিত কোরআনের প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআনের নাম রহমতুল্লিল আলামিন। একদিকে কোরআন রাখবেন, আর একদিকে নবী রাখবেন, পিস্তা উল্টাবেন। কোরআন বলবে, এই কোরআনের তাফসীর যদি দেখতে চাও, এই কোরআনের জীবিত কোরআন যদি দেখতে চাও, এই কোরআনের প্র্যাকটিক্যাল কোরআন যদি দেখতে চাও, কোরআন বলবে এটার নাম রহমতুল্লিল আলামিন। এটা আমি বলি নাই, কোরআন বলছে। এখন যদি বল হুজুর কোরআন কোথায় বলছে, জানার দরকার আছে না নাই? আমরা বলি আল্লাহ এক। আমরা কি বলি? এটাই তো মুসলমান। কেন বলি? কোরআন বলছে কুলহু আল্লাহু আহাদ। কোরআনে আল্লাহ এক বলে, আমি আল্লাহ এক বলি। আমরা বলি নামাজ ফরজ, আমার বাবা বলার কারণে না। কোরআন বলছে আকিমুস সালাহ। আমরা বলি রমজানের রোজা ফরজ, কেন? কোরআন বলে কুতিবা আলাইকুমুস সিয়াম। আমরা বলি যাকাত ফরজ, কেন? কোরআন বলছে ওয়া আতুজ যাকাত। আমরা বলি হজ ফরজ, কেন? কিসে বাবা? বাবা বাবা আচ্ছা, অসুবিধা নেই, টাক টাক না। আপনি একটু দিকে বসুন। এমনি সাউন্ড বক্সে ফেরাই আসেনি, আপনারা যদি ডিস্টার্ব করেন কেমন হবে? সাউন্ড বক্সে এমনি আমার মতো জিন করতেছে। আচ্ছা, আপনারা পর্দাটা উপরে তুলে দেন না, হয়ে যাবে তো নাকি? পর্দা উঠাই দেন, হয়েছে। লাইভেরও দরকার আছে, ভিডিওরও দরকার আছে। ফরজায় ফ্যাঁস একটা বাজি গেলে আমার পরে গালাগালি করবেন, তো পরে ভিডিও থেকে তো দেখাইতে হবে, কথা ঠিক না?
জামিল একটা যদি বাজে এখানে, তাহলে এটা সমাধান করবেন কেমনে? ওরা বলবে হুজুর এরকম বলছে, আমি বলবো বলি নাই, তো সমাধান কিভাবে আসবে? ভিডিও থেকে বের করতে হবে, কথা ঠিক না? তো জামিলা যেন না বাজে, ভিডিওর দরকার আছে। আবার অনেক মানুষ, আপনাদের বেশিরভাগ মানুষ লন্ডনে থাকে, আমেরিকায় থাকে, প্রবাসী আছে না নাই? তো ওরা তো মাহফিল আসতে পারে নাই, তো ওরা লাইভের কারণে বিদেশের জমিনে বসে আজকের মাহফিল দেখতে পাচ্ছে, কথা ঠিক নেই? তাহলে সবগুলো দরকার আছে। তাই আমি মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনারা চালু করে দিয়ে বসে যান, চালু করে দিয়ে কি হয়ে যান, বসে যান, আর জামিলা হবে না ইনশাল্লাহ। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, কিন্তু সমস্যা নাই। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার কষ্ট, এটা কাল হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। দুনিয়াতে কষ্ট করলে আখিরাতে কি আছে? লাভ আছে, আছে না নাই? এখানে তো আমরা কোরআন সুন্নাহর বাহিরে কিছু বলতেছি না, তো এখানে দাঁড়াইলেও সওয়াব, বসলেও সওয়াব। আমি আলোচনায় এখনো ঢুকতে পারি নাই, আমি ঢুকছি মাত্র। ইনশাআল্লাহ কোরআনুল করিম, বুখারী, মুসলিম, এই 3টা কিতাবের বাহিরে আমি একটা শব্দও বলবো না ইনশাআল্লাহ। এর একটা শব্দও বলবো না ইনশাআল্লাহ। আমি কোরআন থেকে ধরতেছি, ভূমিকাটা শেষ করতেছি, এরপর আমি কোরআনে চলে যাব, এরপর আমি বুখারী শরীফে চলে যাব, এরপর আমি মুসলিম শরীফে চলে যাব। বাস, এর মধ্যে আমার আকীদা, আমার কথা শেষ। কেন? ইসলাম বোঝার জন্য কোরআনুল কারীমই যথেষ্ট, বুখারী যথেষ্ট, মুসলিম শরীফ যথেষ্ট। সমস্ত আকীদা আমার আল্লাহ, আমার হাবিবুল্লাহ এই 3টা কিতাবে জমা করে দিয়ে দিয়েছে। বাহিরে যাওয়ার দরকার? 200 বছর আগের কথা বললে মারামারি বাজায় দিবেন, দরকার কি মারামারি করা? সুতরাং যেটা মানেন সেটা বলবো, যেটা মানেন না সেটা জোর করে মানাবো। ওই আমার ভাইজান বলছে ইসলাম জোর করে হয় না, ইসলাম ভয় দেখিয়ে হয় না। সুতরাং যেটা মানেন না সেটা আমি জোর করে মানাবো না। কিন্তু যদি বলেন বুখারী মানি, তবে আমি বুখারী থেকে দেখাবো। যদি বলেন কোরআন মানি, আমি কোরআন থেকে দেখাবো। যদি বলি মুসলিম মানি, আমি মুসলিম শরীফ থেকে দেখাবো। এরপরও আমি পায়ে হাত দিয়ে বলছি, ঝগড়া করার আর সময় নাই, এখনই সময়। দলিল যেদিকে, আমরা যাব সেদিকে। এখন আর ঝগড়া করার সময় আছে? কোরআন সুন্নাহ যেদিকে, আমরা যাব সেদিকে। আর বাইরে যাওয়ার দরকার আছে নি? না। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে আমরা আল্লাহ এক বলি, কোরআনে আছে। আমরা নামাজ ফরজ বলি, কোরআনে আছে। আমরা হজ ফরজ বলি, কোরআনে আছে। আমরা যাকাত দিতে হবে বলি, কোরআনে আছে। রমজানে রোজা রাখতে হবে, কোরআনে আছে। মা বাবার সেবা করতে হবে, কোরআনে আছে। হালাল নিতে হবে, কোরআনে আছে। হারাম ছাড়তে হবে, কোরআনে আছে। কবরে গেলে আযাব হবে, কোরআনে আছে। আমল ভালো করলে জান্নাতে যাবে, কোরআনে আছে। এক সময় হাসর হবে, রহমানের সামনে দাঁড়াইতে হবে, হিসাব নিকাশ হবে, সবগুলো আছে কোরআনে, কথা ঠিক না? এখন আমি বললে আপনি বলেন তোর কথা মানবো না, আমার বাবা বললে বলবেন তোমার কথা মানবো না, আমার দাদা বললে বলবেন তোমার কথা মানবো না। কোথায় চট্টগ্রাম, কোথায় সিংরাউলি নিয়ে আসছেন ভালোবাসায়। আজকে যদি বলি টিস্যু ইউজ করা হারাম, কেউ মানবে? আনলেন তো কত আনন্দ, কত মেহমানদারি করে, কিন্তু বললাম টিস্যু ইউজ করা হারাম, বলবেন মানি না। কেন? যে তোমার কথায় হালালও হয় না, তোমার কথায় হারামও হয় না। আল্লাহ হালাল বললে হালাল হয়, আল্লাহ হারাম বললে হারাম হয়, কথা ঠিক নেই? এর বাইরে হালাল হারাম করার কোনো সুযোগ আছে? আমার কথা তো মানলেন না, কোরআনের কথা মানলেন। এখন আমার বিষয় হচ্ছে কোরআনের কথা মানলেন কেন? আমার বই তো মানলেন না, আমার বাবার বই তো মানলেন না, কোরআনের কথা মানলেন কেন? তখন বলবেন হুজুর তোমার বইয়ে ভুল থাকতে পারে, তোমার বাবার গবেষণায় ভুল হইতে পারে, কিন্তু যে কোরআন নিয়েছি জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই। তোমার বক্তব্যে সন্দেহ আছে, তোমার বাবার গবেষণায় সন্দেহ আছে, কিন্তু মাওলার কিতাবে কোনো সন্দেহ
এখন আপনারে কি জিবরিলে কানে কানে আসি বলছে এটা আল্লাহর কিতাব কোরআন? একজনের বলছে? আসমান থেকে কোনো আওয়াজ আসছে যে আসমান থেকে কেউ বলছে তোদের ঘরে যেটা আছে এটার নাম কোরআন বলছে? তাহলে আসমান থেকেও কেউ বলে নাই, জিবরিলও বলে নাই এটা কোরআন। কোরআন রে কোরআন মানলেন কেন? হ্যাঁ, আল্লাহ এক, কোরআন থেকে মানলেন। নামাজ রোজা হজ যাকাত কোরআন থেকে মানলেন। হালাল হারাম কোরআন থেকে মানলেন। কোরআন রে জিজ্ঞেস করেন তুমি যে কোরআন মানবো কেন? কোরআন বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমি যে কোরআন এটা মানতে হলে তোমার নবীর কাছে যেতে হবে। তোমার নবী যখন বলেছে কোরআন, আমি অটোমেটিক কোরআন হয়ে গেছে। সব দলিল কোরআনে, কোরআনের দলিল নবীর কাছে। কথা ঠিক নেই? এখন গভীর মনোযোগ দিবেন। কথা বুঝতেছেন তো নাকি? না বুঝিজি না বুঝিজি? বুঝেছি, ঠিক আছে। এখন আর সামনের দিকে যা। সাহাবায়ে কারাম, সাহাবী মানে যারা আমার নবীকে ঈমানের চোখে দেখেছে, ঈমানের সাথে ইন্তেকাল করেছে, ওনাদের নাম সাহাবী। ওনাদের নাম কি? নামাজ আমরাও পড়ি, সাহাবীও পড়ে। নামাজের কারণে সাহাবী হলে আমরাও সাহাবী হইতাম। রোজা আমরাও রাখি, সাহাবীও রাখে। রোজার কারণে সাহাবী হইলে আমরাও সাহাবী হইতাম। যাকাত আমরাও দে, সাহাবীও দেয়। যাকাতের কারণে সাহাবী হইলে আমরাও সাহাবী হইতাম। জিহাদ সাহাবীও করে, ফিলিস্তিনের মুসলমানও করে। যদি জিহাদের কারণে সাহাবী হয়, ফিলিস্তিনের মানুষও সাহাবী হইতো। নামাজের কারণে সাহাবী হয় না, রোজার কারণে সাহাবী হয় না, হজ যাকাতের কারণে সাহাবী হয় না। আমার নবীর রহমতের চুকে যার দিকে তাকিয়েছে তাকেই সাহাবী বানিয়ে দিয়েছে। এখন বলেন সিলেট আলেমদের শহর। কিসের শহর? আলেম। জকরা যাইয়েন না। সাহাবী দামি না অদামি? বেশি না কম? আমার নামে কোরআনে কোনো আয়াত নাই, আপনার নামে আসেনি? তাহলে আপনার নামেও কোনো আয়াত নাই, আমার নামেও কোনো আয়াত। মাহফিল করি কেন? আল্লাহ যেন রাজি হয়। নামাজ পড়ি কেন? আল্লাহ যেন রাজি হয়। টুপি দিলাম কেন? আল্লাহ যেন রাজি হয়। দাড়ি রাখলাম কেন? আল্লাহ যেন রাজি হয়। জুব্বা ঢুকাইলাম কেন? আল্লাহ যেন রাজি হয়। তাকবীর দিলাম কেন? আল্লাহ যেন রাজি হয়। কিন্তু জানি না আমার নামাজ কবুল হয়েছে কিনা, জানি না আমার মাহফিল কবুল হয়েছে কিনা। সাহাবী কারা? আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম, আমি মালিক আমার নবীর সাহাবীর উপর রাজি হয়ে গেছে। যাদের উপর আল্লাহ রাজি ওনাদের নাম সাহাবী। যাদের উপর কে রাজি? আপনি আমারে গালি দেন, গুনাহ হবে, ঈমান যাবে না। আপনি আমার সমালোচনা করেন, গুনাহ হবে, ঈমান যাবে। আপনি আমার বাবাকে গালি দেন, গুনাহ হবে, ঈমান যাবে না। গুনাহ হবে, গালি দিলে গুনাহ হয়, নিন্দা করলে গুনাহ হয়, গীবত করলে গুনাহ হয়, কিন্তু ঈমান কি যায়? কিন্তু সাহাবী কেমন জাত? আমার নবীর সাহাবীর মধ্যে সবচেয়ে কালো হচ্ছে বেলাল। সবচেয়ে কালো কে? বেশি কালো না কম কালো? বেশি কালো। নাম তার বেলাল হাবশী। হাবশী মানে বেশি কালো। এখন আপনি বললেন হুজুর বেলাল দেখতে কেমন? আমি বললাম কালো। আপনি বললেন বেশি না কম? আমি বললাম বেশি। হুজুর এটা দুনিয়াবি প্র্যাকটিক্যাল বুঝাই দেন, বেলাল কেমন কালো? আমি বলবো ওই যে রান্না হচ্ছে দেখতে পাচ্ছ। আপনি বললেন হ্যাঁ। কিসে রান্না হচ্ছে? বললেন ডেকে রান্না হচ্ছে। ডেকের তলা যেটা আছে এটা সাদা না কালা? ডেকের তলা কালা। আমি বললাম ওই যে ডেকের তলা যেরকম কালো, বেলাল সেরকম কালো। ঈমান আছে না গেছে? গেছে। বিয়াদবি হয়ে গেছে, বিয়াদবি হয়ে গেছে, চলে গেছে। ডেক যেরকম কালো, বেলাল সেরকম কালো। আল্লাহ বলবে মুস্তাখে সাহাবী, বিয়াদবে সাহাবী। বেলালের শানে সামান্য বিয়াদবি করার কারণে নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, যাকাত শেষ, আমল শেষ,
ঈমান শেষ, সাথে সাথে বেঈমান হয়ে যাব। কিন্তু যদি বলি হ্যাঁ বেলাল কালো, কেমন কালো জানোনি? খানায়ে কাবার গিলাফ যেমন কালো, বেলাল তেমন কালো। কোরআনের অক্ষর যেরকম কালো, বেলাল তেমন কালো। মালিক বলবে বান্দা আদব যখন দেখাইতে পারছস, আজকে তোর সমস্ত আমল মাওলার দরবারে কবুল হয়ে গেছে। তাহলে সাহাবী দামি না অদামি? আমার রাসূল বলেন লা তাসুব্বু আসহাবি, হে আমার উম্মত, আমার সাহাবীর সমালোচনা করিও না, আমার সাহাবীর নিন্দা করিও না, আমার সাহাবীকে গালি দিও না। আল্লাহ আল্লাহ আসহাবি আসহাবি, আল্লাহর দিকে তাকায়া আমার সাহাবীদের ব্যাপারে ভয় করিও, সাহাবীদের নিন্দা করিও না, সাহাবীদের সমালোচনা করিও না। কেন? যেই সাহাবীর উপর আল্লাহ এবং হাবিবুল্লাহ রাজি হয়ে গেছে। কথা ঠিক না? এখন গভীর মনোযোগ। আমার ফতোয়ার নাম ইসলাম না, এটা খেয়াল করবেন। আমার ফতোয়ার নাম, আমার ফতোয়ার নাম, আমার বাবার ফতোয়ার নাম ইসলাম না। কেন? কারণ ইসলাম ব্যক্তি দিয়ে আসে নাই, ইসলাম আল্লাহ এবং রসুলের মাধ্যমে এসেছে। কথা ঠিক নেই? তাহলে গভীর মনোযোগ। আমার ফতোয়ার নাম, আমি যদি ভুল বলি সবার সামনে আমার ভুল স্বীকার করতে হবে, এটার নাম ইসলাম। গভীর মনোযোগ। কিন্তু সাহাবায়ে কেরামের ব্যাপারে আকসারুল উলামা না, জমহুর না, ইত্তেফাকা, সকল মত বর্ণ দল সবাই একমত হয়ে গেছে সাহাবায়ে কেরামের কথা, সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরামের ফতোয়া এটা ইসলামের জন্য দলিল হয়ে গেছে। এটা ইসলামের জন্য কি হয়ে গেছে? আমাদের মধ্যে অনেক সময় ঝগড়া বাজে, কি বাজে না? ও বলে হালাল, ও বলে হারাম, বাজে কি বাজে না? ও বলে বিদআত, ও বলে সওয়াবের কাজ। এখন কয় বাড়িয়ে গেছে? দুই বাড়িয়ে গেছে না? এক পার্টি বলছে বিদআত, আরেক পার্টি বলছে সওয়াব। তা পার্টি কটা হইল? এখানে কি হিন্দু ঢুকছে, বৌদ্ধ ঢুকছে, চাকমা ঢুকছে, নাস্তিক ঢুকছে? ঢুকে নাই। তো আমার রাসূল বলছে উম্মত তোমাদের মাঝে ঝগড়া বাঁচবে, বিরোধ হবে, ইখতিলাফ হবে, ফতোয়া দুই গ্রুপ হয়ে যাবে। তোমরা এই পক্ষেও যাইও না, এই পক্ষেও যাইও না। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতে খুলাফায়ে রাশিদিন, আমি নবীর সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিন, সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান যুন্নুরাইন, মাওলা আলী, আমার খলিফারা যেই ফতোয়া দেয় সুখ বন্ধ করে, ওই ফতোয়া মানলেই উম্মত এক দিনে ঐক্যবদ্ধ হয়ে যাবে। তাহলে এখন আসেন গভীর মনোযোগ। ঠিক আছে, আমার সময় কম, তো আমাকে তো আবার অনেক দূর লং সফর করতে হবে। আমি সেজন্য স্পিডে বলছি, কোনো ঝামেলা হচ্ছে? সময় কম, কথা কি হবে বেশি। আবার পরে যাইয়া ফেসবুকে পোস্ট দিয়ে দিবেন হুজুর কম মাহফিল করে চলে গেছে, ঝামেলা আছে তো। ফেসবুকে এটা বিশাল আযাব হয়ে গেছে। এটা কারামান কাতেবিনের চেয়ে আরো ভয়ঙ্কর হয়ে গেছে। কোনটা? ফেসবুক। ফেসবুক এটা কারামান কাতেবিনের চেয়ে আরো ভয়ঙ্কর হয়ে গেছে, কারণ যে কোনো কিছু হইলে ফেসবুকে চলে যায়। কথা ঠিক না? এখন আমরা কেরামান কাতেবিনদের যতটুকু ভয় পাই না, তার চেয়ে বেশি ফেসবুকে ভয় পায়। আজকে আমার মন বলছে ফেসবুকে যেভাবে ভয় পায়, সেই রকম যদি কেরামান কাতেবিনদের ভয় পাইতাম, অনেক আগে আল্লাহর ওলি বসে দেখতাম। কথা ঠিক না? এগুলোর ভয় পাচ্ছি না তো, পাচ্ছি কারে? ফেসবুকে। কারণ লিখে দিবেন যে যেন লিখার সুযোগ না হয়। কম মাহফিল করলেও বলতে পারবেন 1 ঘন্টায় 5 ঘন্টার কথা বলে গেছে, এটা যেন বলতে পারেন। সেজন্য আমি স্পিডে বলছি, কারণ এত দূরে বারবার আসা সম্ভব নয়। হয়তো 1-2 বার আসতে পারবো, কিন্তু আমি কি প্রতিদিন আসতে পারবো? আপনার মুহাব্বত ঠিক আছে, কিন্তু আমার শরীর চাইলেও বারবার দিবে না। সেই জন্য আমি চাই সময় যাবে কম, কথা হবে বেশি। গভীর মনোযোগ। সাহাবী কারা? যাদের ব্যাপারে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ ওনাদের উপর রাজি হয়ে গেছি।
আমার রসুল বলছে আমার সাহাবীর সমালোচনা করিও না। কেন? আমি নবীও আমার সাহাবীর উপর রাজি হয়ে গেছে। তাহলে সাহাবীর কথা, সাহাবীর কাজ, সাহাবীর মনসম্মতি, এটাকেও হাদিস বলে। এটারও কি বলে? হাদিসের সংজ্ঞা আছে না নাই? শুধু নবীজির কথাকে হাদিস বলে না, শুধু নবীজির মৌনসম্মতিকে হাদিস বলে না, শুধু নবীজির কর্মকে হাদিস বলে না। হাদিসের সংজ্ঞায় ঢুকেন সাহাবায়ে কেরামের কথা, কাজ, মৌনসম্মতিকে হাদিস বলে, এবং এটা ইসলামের দলিল হয়ে গেছে। কথা ঠিক নেই? এখন আসেন আমার নবীর ব্যাপারে সাহাবায়ে কেরামের আকীদা কি, আমার নবীর সাথে সাহাবায়ে কেরাম কিরকম আকীদা পোষণ করতেন। সর্বপ্রথম আসেন কোরআনে চলে আসেন। আমার আল্লাহ কি বলছে কোরআনে? কোরআন হচ্ছে প্রথম দলিল। কোন দলিল? কোরআন মুসলমানের কততম দলিল? প্রথম। আল্লাহ বলছে হে মুমিন শোনো, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয়। ইউযুনা মানে কষ্ট দেয়। কাকে? আল্লাহ, আল্লাহকে। ওয়া রাসূলাহু, রসুলকে। এখন বর্তমান সময়ে নাস্তিক বলেন, বেঈমান বলেন, মুরতাদ বলেন, মুশরিক বলেন, মুনাফিক বলেন, আল্লাহকে কষ্ট দেয়। কেউ যদি আমার নবীকে কষ্ট দেয়, তুমি প্রতিবাদ করলেও যা, না করলেও তা। তুমি প্রতিবাদের মিছিল করলেও যা, না করলেও তা। তুমি প্রতিবাদ করো আর না করো, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমি আল্লাহ যে আমার রসুলকে কষ্ট দিবে তার উপরে দুনিয়া এবং আখিরাতে লানত দিতে থাকব। এটা ঘোষণা কার? ওয়াআদ্দা লাহুম আযাবাম মুহিনা, মরার পরে আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। তাহলে আমার নবীর শানে বেয়াদবি করলে, আমার নবীরে কষ্ট দিলে আযাব দিবে কে? এখন আসেন সাহাবায়ে কেরামকে নবীর সাথে কিরকম করে কথা বলবে, নবীর সাথে কিরকম আচরণ করবে, এটা শিখিয়ে দিচ্ছেন আল্লাহ। সূরার নাম সূরাতুল হুজুরাত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু, ওহে ঈমানদার শোনো, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি, তোমরা কখনো আল্লাহ এবং রসুলের অগ্রগামী হইতে পারবা না। সর্ব অবস্থায় আমার নবীর পিছনে থাকতে হবে। কোথায় থাকতে হবে? এরপর আল্লাহ কি বলছেন? যে ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ শুনেন এবং জানেন। 2 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর শব্দের উপরে, আমার নবীর আওয়াজের উপরে, আমার নবীর সাউন্ডের উপরে কোনো আওয়াজ করা যাবে? আওয়াজ থাকবে ছোট কার সামনে? আমার নবীর সামনে। এরপরে বলছে ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদ, একজন আরেকজনের সাথে যেরকম কথা বলো আমার নবীর সাথে ওই রকম কথা বলা যাবে না। যেমন আমি বুঝাইলে আপনি বুঝবেন। আমার বাবা একজন মানুষ, আমার বাবা একজন, আমি গিয়ে বলবো বাবা, আমার মা কি বাবা বলবে? আমার মা বলবে স্বামী, আমার দাদি বলবে ছেলে, আমার চাচা বলবে ভাই। এরকম করে একজন মানুষ কখনো ভাই, কখনো চাচা, কখনো মামা, কখনো ফুফা, কখনো খালো, এরকম হয় কি হয় না? হয়নি? হয়। তাহলে উনি যদি আমার ভাই হয় উনি কারো বাবা, উনি যদি কারো বাবা হয় উনি কারো স্বামী, উনি যদি কারো স্বামী হয় উনি কারো শ্যালক, উনি যদি কারো শ্যালক হয় উনি কারো মামা। তো যার মামা সে মামা ডাকবে, যার বাবা সে বাবা ডাকবে, যার স্বামী সে স্বামী ডাকবে। কিন্তু আমার নবীর সাথে সিদ্দিক আকবরের সম্পর্ক, আমার নবী জামাতা, সিদ্দিক আকবর শ্বশুর, কিন্তু সিদ্দিক আকবর জীবনে আমার নবীকে জামাতা বলে নাই। আমার নবীকে যখনই দেখেছে বলেছে ইয়া রাসূলুল্লাহ, বলেছে কি ইয়া। আমার নবীর সাথে মাওলা আলীর সম্পর্ক, মাওলা আলী জামাতা,
আমার নবী শ্বশুর, কিন্তু আলী কখনো নবীরে বলে নাই ওই আমার শ্বশুর আব্বা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশার সাথে আমার নবীর সম্পর্ক, নবী স্বামী, আয়েশা স্ত্রী, কখনো বলে নাই ওহে আমার স্বামী, বলেছে ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান ফাতেমার সাথে আমার নবীর সম্পর্ক, নবী বাবা, ফাতেমা মেয়ে, ফাতেমা কখনো বলে নাই ওহে আমার বাবা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। হাসান হুসাইন নাতি, আমার নবী নানা, কখনো নানা বলে নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। নবী কারো বাবা, নবী কারো চাচা, নবী কারো মামা, নবী কারো ফুফা, নবী কারো ভাই, নবী কারো ভাইপো, কিন্তু কেউ চাচা মামা ফুফা ভাইপো বলে নাই। আনসার ও মুহাজির ১৬ লক্ষ সাহাবী যখনই আমার নবীকে ডেকেছে তখনই বলেছে ইয়া রাসূলুল্লাহ। এখন আসেন গভীর মনোযোগ, এখন গভীর মন। আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর কথার উপরে কোনো কথা বলা যাবে না। তার উপরে বলছেন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদ, একজন আরেকজনের সাথে যেইভাবে কথা বলো আমার নবীকে সেরকম কথা বলতে পারবে না। তো যেখানে নবীকে বাবা বলতে পারে না, মামা বলতে পারে না, চাচা বলতে পারে না, ভাইপো বলতে পারে না, সেখানে আমার নবীকে দুষে গুণে মানুষ বলা যাবে? আমার নবীকে মূর্খ বলা যাবে? আমার নবীর পাওয়ার নাই বলা যাবে? আমার নবী হাসরের ময়দানে দাঁড়িপাল্লায় ফেল করবে বলা যাবে? আমার নবী জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এটা নিয়ে টেনশনে থাকবে বলা যাবে? যেখানে আমার নবীকে বাবার সাথে ছেলে যেভাবে কথা বলে, মার সাথে মেয়ে যেভাবে কথা বলে, বন্ধুর সাথে বন্ধু যেভাবে কথা বলে, সচিবের সাথে আমলা যেভাবে কথা বলে, রাষ্ট্রপতির সাথে চাকর যেভাবে কথা বলে, সেই রকম কথা বলার অনুমতি নাই। সেখানে আমার দুঃখ লাগে, উম্মত হয়ে আমার নবীকে কেমনে দুষে গুণে মানুষ বলে। আসলে আমার আল্লাহ নিষেধ করছে একজন আরেকজনকে যেইভাবে সম্বোধন করো আমার নবীকে সেই রকম করা যাবে। তা আল্লাহর নিষেধ হওয়ার পরেও এমনও আছে যারা আমার নবীর ব্যাপারে এমনও মন্তব্য করে, আরে নবীকে যে অনার্স মাস্টার্স করে নাই, আমি তো অনার্স মাস্টার্স করেছি, এরকম শব্দও বাংলার জমিনে ইউজ করে কি করে না? এখন আল্লাহরে বলেন মালিক তুমি নিষেধ করার পরে অনেকে রসুলকে দুষে গুণে মানুষ বলে, অনেকে রসুলকে পিয়ন বলে, অনেকে রসুলকে মরা পৌঁছা বলে, অনেকে রসুলকে পাওয়ারলেস বলে, অনেকে রসুলের পাওয়ার নাই বলে। তাদের ব্যাপারে তোমার হুকুম কি? আল্লাহ কোরআনে বলছে হ্যাঁ, যদি আমার নবীকে তোমরা যেভাবে একজন আরেকজনকে সম্বোধন করো, একজন আরেকজনকে যেভাবে বলো, সেই রকম যদি বলো, আমি আল্লাহর বিধান হচ্ছে আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত আমল নিমিষেই বরবাদ করে ফেলবো। ঘোষণাকার আল্লাহ হচ্ছে আনতাহবাতা, মিটিয়ে ফেলবো। কি মিটাবে? আমালুকুম, তোমাদের জীবনের আমল। বেয়াদবি করছেন কয়বার? একবার। যেমন ফজরের নামাজ পড়েন নাই, কয়টা পড়েন নাই? অথবা একটা বুঝান, মিথ্যা বলছেন, গুনাহ কয়টা? আমি আজকে একটা মিথ্যা বললাম, গুনাহ কয়টা হইছে? তো এটার বিনিময়ে আল্লাহ যদি ফজরের নামাজ কেটে দেয় আপত্তি নাই, কারণ গুনাহ একটা বদলে সওয়াব একটা কেটে দিল। কিন্তু যদি ফজর জোহর আসর কেটে দেয় তখন অবশ্যই আল্লাহর সামনে বলবো মালিক মিথ্যা বললাম একবার, তুমি ফজরও কাটলা, জোহরও কাটলা, আসরও কাটলা, তিনটা কাটলা কেন? গুনাহ একটা করছি, আমলও তো একটা কাটবা। যুক্তিটা বলে না? যুক্তি করে বলে
গুনাহ করব একটা, সওয়াব কাটবে কয়টা? আল্লাহ বলে হ্যাঁ, গুনাহ একটা করলে সওয়াব আমি একটাই কাটি। শুধু তাই নয়, আল্লাহ এমনও করে গুনাহ করছেন বেশি, সওয়াব করছেন একটা। যেমন আলিফ লাম মিম শব্দ কয়টা? বেশি কষ্ট হয়ে গেছে? কয় মিনিট লাগছে? ঘন্টা লাগিয়ে গেছে? 10 সেকেন্ড তো লাগে নাই। আমার কামলিওয়ালা রসুল বলছেন, উম্মত আলিফ লাম মিম বলতে আর শুনতে দেরি, মালিক এক শব্দে 10, 3 শব্দে তোমাদের আমল নামায় 30টা সওয়াব লিখে দিয়েছে। তাহলে লাভ হইল না লস হইল? এরপর আমার রসুল বলছে শুধু তাই নয়, এই আজকের দিনে অনেক ছোট ছোট গুনাহ করছি, কি করি নাই? আমার কামলিওয়ালা বলে আলিফ লাম মিম শোনার কারণে তোমাদের জীবন থেকে আল্লাহ 30টা সগীরা গুনাহ মাফ করে দিছে। লাভ হয়েছে না লস হয়েছে? আমার কামলিওয়ালা শুধু তাই নয়, এই আলিফ লাম মিম যারা মাহফিলে বসে শুনলা, অনেকে রাস্তায় আছে, চায়ের দোকানে আছে, ফেসবুকে আছে, নাটকে আছে, তারা চাইলে মাহফিলে আসতে পারত, আর তুমি চাইলে চায়ের দোকানে আড্ডা দিতে পারতা। চায়ের দোকান, রাস্তা, সিনেমা, নাটক সব বাদ দিয়া মাহফিলে বসার কারণে মালিক ওদের চেয়ে তোমাকে 30টা স্তর উপরের মর্যাদায় তুলে দিয়েছে। কিছু বুঝেন নাই? এত লাভ হইলে বুঝলে কি লাভ হইবে? আলিফ লাম মিম কিছু বুঝছেন না? বুঝে লাভ হইছে। তাহলে সওয়াব করবেন একটা, গুনাহ কাটবে কয়টা? 10টা গুনাহ কাটি ফেলতে, সগীরা গুনাহ। তো কিন্তু আল্লাহ গুনাহ কাটে বেশি, সওয়াব কাটে কম। এটা আল্লাহর বিধান। যেমন আপনি মনে মনে নিয়ত করছেন তাহাজ্জুদ পড়ব, কি পড়ব? এখন কি তাহাজ্জুদের সময় হয়েছে? কিন্তু নিয়ত করছেন, নিয়ত করছেন কিন্তু তাহাজ্জুদ পড়েন নাই। আল্লাহ বলবে এই মুনকার, এই কারামান কাতেবিন, আমার বান্দা মনে মনে কি যেন বললো, সে মালিক বলছে আজকে নাকি সে তাহাজ্জুদ পড়বে। আল্লাহ বলে সওয়াব একটা লিখে ফেলো না। সে মালিক নিয়ত করছে, ঘুমের মধ্যে তো চলে যাইতে পারে, অপেক্ষা করি। আল্লাহ বলে নিয়ত করছে, তাহাজ্জুদের নামাজের সওয়াব পুরাটাই লিখে দাও। এখন আপনি ঘুমাই গেছেন, উঠতে পারেন নাই, হঠাৎ শুনলেন ফজরের আজান দিয়ে দিয়েছে, মালিক নিয়ত তো করলাম তাহাজ্জুদের, পড়তে তো পারলাম না। আল্লাহ বলে নিয়ত করার কারণে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিয়েছি, আর নামাজ পড়লে 10 ডবল বেশি সওয়াব দিয়ে দিতাম। আল্লাহ সওয়াব বেশি দেয়। আর মনে মনে নিয়ত করলেন চুরি করব, এরকম মাঝে মাঝে নিয়ত করে না? মনে মনে নিয়ত করছে আর কি, এরকম আছে তো নাকি? অনেক পরহেজগার মানুষ আছে তো, মনে মনে কি করব? চুরি করব। তা আল্লাহ দেখতেছে না মনে মনে কি করছে? তা কারামান কাতিবিন বলছে মালিক দেখছো নি এটা কত বড় শতান, এটা মনে মনে নিয়ত করছে আজকে কি করবে, গুনাহ একটা লিখে ফেলি। আলোচনা না লিখিস না। সে মালিক তাহাজ্জুদের নিয়ত করলে সব দিছো, চুরির নিয়ত করলে গুনাহ দিবা না কেন? মালিক বলে হাজার হইলে তো আমার বান্দা নিয়ত করছে, এখনো তো চুরি করে নাই, দেখ না, হয়তো 2 ঘন্টা পর মন চেঞ্জ হয়ে যাইতে পারে। লিখিস না, লেখে নাই, ঘুমাই গেছে না চুরি করতে, গুনাহ হয় নাই। নিয়তের কারণে কি হয় না? গুনাহ। কিন্তু আপনি 1 ঘন্টা পর হঠাৎ মনের মধ্যে বললেন আমি যে বললাম চুরি করবো, কেউ না দেখলেও তো আমার আল্লাহ দেখতেছে। এরকম মাঝে মাঝে অনুশোচনা আসে না? নাই? বললেন আমি চুরি করবো না, আল্লাহ বলে কারামান কাতিবিন সব লিখি ফেল। মালিক তো কিছুই করে নাই, ও 1 ঘন্টা আগে বলছে চুরি করছে, চুরি করবে, 1 ঘন্টা পর বলছে চুরি করবে না। তা আল্লাহ বলে এটাই তো আমল। 1 ঘন্টা আগে বলছে চুরি করবে, আমার ভয়ে, আমার মোহাব্বতে 1 ঘন্টা পর যে চেঞ্জ করছে, এই সেই জন্য তার আমল নামায় একটা সওয়াব লিখে দেয়। আল্লাহ সওয়াব লেখে বেশি, গুনাহ লেখে কম। নামাজ পড়েন 5 ওয়াক্ত, নামাজ পড়েন কত? হিসাবের খাতায় লেখা থাকে 50 ওয়াক্ত। নামাজ পড়েন নাই 5 ওয়াক্ত, হিসাবের খাতায় লেখা আছে 5 ওয়াক্ত পড়েন নাই। না পড়লে 1 ওয়াক্ত লেখা থাকে, পড়লে 10 ওয়াক্ত লেখা থাকে। সওয়াব দে বেশি, গুনাহ দে, এটা আমার নবীর ফয়জাত।
আমার নবীর চোখের পানির কারণে আমার নবী কান্না করছে বলে আজকে গুনাহ করার পরেও আমার আপনার ঘরের দরজায় গুনার লিস্ট লটকায়া দেওয়া হয় না। অন্যান্য নবী রাসূলের উম্মতের বেলায় রাত্রে গুনাহ করতে দেরি, দিনের বেলায় দরজার সামনে ঝুলতে আছে। বাঁচি গেছেন? আমি বাঁচি গেছি। এমনি শোডাউন দিয়ে নিয়ে আসছেন, আমার গুনাহ দেখলে শোডাউন জীবনে দিতেন নি। উল্টা স্টেজ থেকে ধাক্কা মারি নামাই দিতেন, বলছে বেয়াদব তুই তো এত বড় গুনাহগার, এটা জানাই ছিল না, এটা বলতেন। কিন্তু আমার নবীর চোখের পানির কারণে আল্লাহ বলছে, হাবিব আপনার উম্মতকে আমি বেজ্জুত করব না, তাদেরকে আমি লাঞ্ছিত করব না, আমি সত্তার হয়ে আপনার উম্মতের গুনাহ গোপন করব। ওরে বলেন তওবা করতে, ও যদি চোখের পানি ছেড়ে তওবা করে গফফার হয়ে মাফ করে দিব, রহমানুর রহিম হইয়া তারে আমি জান্নাতুল ফেরদৌস গিফট করে দিব। এই নিয়ামত শুধু কাদের জন্য? আমাদের জন্য, অন্য কারো জন্য নয়। এখন আসেন, আল্লাহ সওয়াব দে বেশি, গুনাহ দে কম। কিন্তু আল্লাহ বলছে যদি আমার নবীর শানে একটা বিয়াদবি করো, আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমল বরবাদ করে দিব, ও আনতুম লা তাশউরুন, তোমরা ভাবতেও পারবে না, কল্পনাও করতে পারবে না। নামাজের কারণে কপাল দাগ হয়ে গেছে, রোজা এত বেশি, রমজানেও রোজা রাখছেন, সোমবার বৃহস্পতিবারও রোজা রাখছেন, মাহফিল এত বেশি, 64 ডিস্ট্রিক্ট নয় বিদেশেও মাহফিল করছেন। আপনার আমল আর আমল, আমল আর আমল কাল হাসরের ময়দানে বলবে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারক শুধু একজন, উনি রব্বুল আলামিন। নাম ধরে ডাকবে আব্দুল্লাহ, তাল এদিকে। এখন আপনি আমি রহমানের বিচারের কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়িয়েছি। আল্লাহ বলবে তোর আমল নামা আমার কাছে আছে বান্দা, আমি তো বড় খুশি, কারণ আমি তো নামাজ পড়েছি, আমি তো রোজা রেখেছি, আমি তো হজ করেছি, আমি তো যাকাত দিয়েছি, আমি তো মাহফিল করেছি, আমি তো মনে মনে খুশি, আমার এই আমল, আমি জান্নাতে হাঁটতে হাঁটতে চলে যাব। মালিক বললেন বান্দা দর তোর আমল, টিস্যু পেপারের মতো সাদা। কিসের মতো? এখানে কিছু লেখা আসেনি, আল্লাহ দিল তোর আমল নে। আমলের নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, মাহফিলও। আমি বললো মালিক আমার তাহাজ্জুদ কই? আল্লাহ বলে নাই। আমি বললাম নাই। 5 ওয়াক্ত নামাজ কই? আল্লাহ বলে নাই। আমি বললাম দেখো না মালিক, কপাল কালো করে ফেলেছি। সে নাই। আমি বললাম নাই। আমার রোজা কই? আল্লাহ বলে নাই। আমি বললাম সাদা হয়ে গেছে। নাই। আমার যাকাত কই? আল্লাহ বলে নাই। আমি বললাম নাই। আমি বললাম মালিক আমার আমলগুলা কই গেল? আল্লাহ বলে একটু স্মরণ করে দেখ না, তুই আমার নবীর শানে কিছু বলছিলি কি না? হঠাৎ আমার মনে পড়ে গেছে, হ্যাঁ আমি তো নবীর শানে বলেছিলাম। এটা কেমন নবী যেই নবীর কোনো পাওয়ার নাই? এটা কেমন নবী যেই নবী পাপ করেছে, অপরাধ করেছে? আল্লাহ বলে বেয়াদবি কখনো করেছিলি? আমি বললাম একবার করেছি। আল্লাহ বলে ওই একবার করার কারণে আনতাহবাতা আমালুকুম, তো জিন্দেগির আমল মুছে গেছে। আমি বলবো মালিক বেয়াদবি তো একবার করছি, একটা আমল মুছি দাও। সব আমল মুছি দিলা কেন? আল্লাহ বলে আমার নবী আমল নয়, আমার নবী ঈমান। ঈমানের জায়গায় আঘাত করলে জিন্দেগির আমল কখনো কবুল হয় না। এখন আসেন একটু গভীরভাবে খেয়াল, আমার কথা খেয়াল করবেন। আমি কাউরে গালি দিচ্ছি না, কোনো সংগঠনের নাম বলছি না, গভীর মনোযোগ। আমরা কিছুক্ষণ আগে একটা নামাজ পড়েছি, ওটার নাম কিসের নামাজ? এশারের নামাজ। এটা নিয়ে কোনো মারামারি আছে না আপনাদের এখানে? ইমামের পিছনে 4 রাকাত পড়েছেন, এটা কি ফরজ? নেই, ফরজ নেই। এটা কি সুন্নত বলেনি কোনো আবার? কি ফরজ? তাহলে আমরা 4 রাকাত পড়লাম, এটা ফরজ। এরপর 2 রাকাত পড়লাম, এটা কি সুন্নত। এরপর আমার মুরব্বীদের সময় হলে আরো 2 রাকাত পড়ছে, এটা কি নফল। এরপর 3 রাকাত পড়ছে, এটা কি বিতির কি হয়? ওয়াজিব হয়। তাহলে নামাজ একটা, কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত, কখনো নফল। রমজান মাস আসলো, আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ হয়ে গেছে, মান্নত করলেন ওয়াজিব হয়ে গেছে, আইয়ামে বীজে রাখলেন সুন্নাহ হয়ে গেছে, এমনিতে রাখলেন নফল হয়ে গেছে। ইবাদত একটা,
কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত, কখনো নফল। এখন বলবে চট্টগ্রামের হুজুর নবীর ভালোবাসা যে বলছেন এটা কি ফরজ? আমি বলবো না ভাই। এটা কি ওয়াজিব? আমি বলবো না ভাই। এটা কি সুন্নত? আমি বলবো না ভাই। এটা কি নফল? আমি বলবো না ভাই। আমার যুবক গরম হয়ে যাবে। বেটা, যেটা ফরজ নয় এটা নিয়ে ঘন্টা পার করছস কেন? যেটা ওয়াজিব নয় এটা নিয়ে তো বাড়াবাড়ির কি দরকার? যেটা সুন্নত নয় এটা নিয়ে তো কোন সময় ব্যয় করার দরকার কি? নামাজ নিয়ে মাহফিল কর, রোজা নিয়ে মাহফিল কর, জিহাদ নিয়ে মাহফিল কর। এরকম কথা বলবে কি বলবে না? বলবে। তা আমি পায়ে হাত দিয়ে বলছি, বন্ধুর নবীর ভালোবাসা কি আমারে জিজ্ঞেস করিও না, আমার বাবাকে জিজ্ঞেস করিও না, কোন মাসলাককে জিজ্ঞেস করিও না। আসো যারে মানো ওই বুখারী শরীফ, ওই বুখারীকে জিজ্ঞেস করো। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীকে জিজ্ঞেস করো। ইমাম বুখারী আপনারে আমিও মানি, আমার ভাই যিনি মাযহাব মানে না উনিও আপনারে মানে, যিনি সুন্নি নয় উনিও আপনারে মানে। ইমাম বুখারী বলেন নবীর ভালোবাসা কি? উনি বলেন ফরজ তো নয়, ওয়াজিব তো নয়, সুন্নত তো নয়, নফল তো নয়। তাহলে কি হবে? সব বুখারী শরীফ কল আমরা বুখারী করলাম। ইমাম বুখারী বলে হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, মিনাল ঈমান। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এগুলারে আমল বলে। আমল কবুল করতে ঈমান লাগে। আমার নবীর ভালোবাসা ডাইরেক্ট ঈমান হয়ে গেছে। ঈমান বাদ দেওয়ার কোন সুযোগ আছে? সেই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা নবীর কথা বেশি বলি, কারণ নবীটা আমল নয়, নবীটা ঈমান। নবীটা কি নয়? আমল নয়, এটা কি? ঈমান। না চিনলে সমস্যা আছে না নাই? তা আল্লাহ বলছে আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা ভাবতেও পারবে না। এরপর আল্লাহ বলছেন কিছু বান্দা তো আছে যারা নবী বললে চোখের পানি বের হয়ে যায়, কিছু বান্দা তো আছে যারা রওজা পাকে গেলে আওয়াজ ছোট হয়ে যায়, কিছু বান্দা তো আছে নবী বললে জান মাল দিতে প্রস্তুত হয়ে যায়। আছে না নাই? আছে। যেমন আজকের এই মাহফিল তো মাহফিল নয়, আজকে থেকে 1445 বছর আগে মদিনায় আসলেন রহমতুল্লিল আলামিন। আজকে বলছেন পূর্ব সিংরাউলি এলাকাবাসীর উদ্যোগে মাহফিল, সেদিন আনসার ও মুহাজির এর উদ্যোগে মাহফিল। প্রধান অতিথির নাম ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া, ইমামুর রসুল সৈয়দুনা রহমতুল্লিল আলামিন। তখন কি মাইক ছিল? সাউন্ড বক্স ছিল? সাহাবায়ে কেরাম রাস্তায় রাস্তায় অ্যানাউন্স করছে আজ মাগরিবের নামাজের পর মসজিদে নববীর চত্বরে বিশাল ইসলামী জলসা। এতে প্রধান অতিথির তাকরীর পেশ করবেন হাবিবুল্লাহ ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া রহমতুল্লিল। তা আমার নবী যেখানে আসবে মানুষ কি কম হবে না বেশি হবে? মাগরিবের আগে মসজিদে নববীতে থই থই মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। আমার নবী যেটা রওজা পাক সেটা আমার নবীর ঘর। বেলাল আজান দিলেন মাগরিবের, কামলিওয়ালা বের হলেন ঘর থেকে, নামাজও পড়াবে, মাহফিলে মিম্বরে উঠবে। কামলিওয়ালাকে দেখতে দেরি মদিনার মানুষ আমার নবীকে পেয়ে স্লোগান দিচ্ছেন তালা আল বাদরু আলাইনা। কে বলে ওটা পূর্ণিমার চাঁদ? আজকে মদিনার মসজিদে নববীতে যেটা আসছে খোদার কসম আসল পূর্ণিমার চাঁদ আজকে মদিনায় উঠে গেছে। মিছিল নিয়ে নিয়ে আমার নবীকে আনতে লাগলো। কামলিওয়ালা ইমামতি করলেন। নবীজি ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, সুম্মা কমা, কামলিওয়ালা দাঁড়িয়ে গেলেন। কমা আলাল মিম্বার, মিম্বরে দাঁড়ালেন। সালাম দিয়ে জালাসা আলাল মিম্বার, মিম্বরে বসলেন। এখন প্রধান অতিথি যখন বসবে উপস্থাপকের অ্যানাউন্স করার দরকার আছে না নাই? আছে। সিদ্দিক আকবর যিনার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, উনি বলছেন আল আন ইয়াখতুব আমামানা, এখনই আমাদের সামনে তাকরীর পেশ করবেন ইমামুল আম্বিয়া রাহাতুল আশিকিন রহমতুল্লিল আলামিন। আমার নবী
মিম্বার থেকে তাকরীর শুরু করছে, আমার বক্তব্য শুনলে কোনো লাভ হবে না, কিন্তু আমার নবীর তাকরীর শুনলে লাভ হবে কি হবে না? হবে। আমার নবী সালাম দিলেন, সবাই বললেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। আমার কামলিওয়ালা সর্বপ্রথম মাওলার প্রশংসা করলেন, এরপর বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইয়া, নিজের উপর দরুদ ও সালাম পাঠ করলেন, তারপর বললেন ওয়া আম্মা বাদ, আল্লাহর প্রশংসা, নবীর উপর দরুদ সালামের পর এখন মাহফিল কমিটি কষ্ট করছে কি করে নাই? ওদেরকে ধন্যবাদ দিতে হবে না? হবে তো নাকি? আমার সেনানীগুলো আমাকে কত দূর থেকে বাড়িয়ে আনছে, ওদেরকে ধন্যবাদ দিতে হবে না? হবেই তো। আমাকে যারা খাওয়াইলেন তাদেরকে ধন্যবাদ দিতে হবে না? হবেই তো। আপনাদের গুরুত্বপূর্ণ কাজ ফেলে এসে, কত গুরুত্বপূর্ণ কাজ, দুনিয়াবি কাজ লাতি দিয়ে মাহফিলে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ দিতে হবে না? হবেই তো। কিন্তু আমি একটা বার, ঘন্টা হয়ে গেছে, একটা বারও ধন্যবাদ দেই নাই। আপনি বলবেন এটা কেমন হুজুর, চট্টগ্রাম থেকে নিয়ে আসলাম, কত দূর থেকে বাড়াই আনলাম, ও তো আমাদেরকে নাম ধরে ছাত্র সেনা বলে ধন্যবাদ দেয় নাই, তাকে পেয়ে আমরা মিছিল করলাম, কই সে তো আমাদেরকে ধন্যবাদ দেয় নাই। তাকে মেহমানদারি করে খাওয়াইলাম, কই আমাদেরকে তো ধন্যবাদ দেয় নাই। সিংরাউলি এলাকাবাসী তারা এত সুন্দর ইন্তজাম করেছেন, কই উনি তো ধন্যবাদ দেয় নাই। মনে হয় অসভ্য বলতে পারে, মনে হয় চারিত্রিক সমস্যা আছে বলতে পারে। আমি মাহফিল কমিটির পায়ে হাত দিয়ে বলছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি ধন্যবাদ দিলে কোনো লাভ হবে না। আমি চাই যেই নবীর জন্য এই মাহফিল সাজিয়েছেন, ওই নবী যেন রওজা থেকে আপনারা ধন্যবাদ দিয়ে দেয়। এটা আমি চাই, এটা আমি চাই। আমি চাই আমার নবী যেন বলে, উম্মত কাজের মতো একটা কাজ করছস, এটা যেন আমার নবী বলে। আমি বললে কোন লাভ আছে? নাই তো। আমি বললে কোন লাভ নাই। আপনার নবী কি মরা না জিন্দা? কি মনে হয় নবী মরে গেছে? না না, আল্লাহ বলছেন মানুষের পাওয়ার কমে, যৌবনকালে পাওয়ার বেশি থাকে, বুড়াকালে যায় পাওয়ার কি হয়ে যায়, কমে যায়, এরপর আস্তে করে মরে যায়। তাহলে পাওয়ার আসে না গেছে? গেছে। কার কমে যায়? কমে যায়। কিন্তু আমার নবী আঙ্গুল তোলে, চাঁদ দুটুকরো হয়ে গেছে, বিশ্ববাসী অবাক হয়ে গেছে। যার আঙ্গুলে চাঁদ দুটুকরো হয়, আমার নবী বলে এতটুকুতে শেষ নয়, হাত তুলছে, পশ্চিমের ডুবা সূর্য উঠে গেছে, মানুষ অবাক হয়ে গেছে, ফিরে সূর্য কেমনে তুললো? আমার নবী বলে শেষ নয়। জঙ্গলে গেছে, জঙ্গলের বাঘ, সিংহ, হাতি নবীর কদমে মাথা রেখে দিয়েছে। বিশ্ববাসী বলছে এটা কেমন জিনিস? আমার নবী বলে এতটুকু তো শেষ নয়, পা মোবারক তুলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, লামাকানের মেরাজ হয়ে গেছে। এখন এরকম ক্ষমতা এই জমিনে আর কেউ দেখাইতে পারবে? সবাই আশ্চর্য হচ্ছে। আল্লাহ বলে, হাবিব এটা কিসের ক্ষমতা? ইন্নাকা মাইয়িতুন, অবশ্যই আপনি মারা যাবেন, আপনার ইন্তেকাল হবে, কিন্তু মরার পর আপনি মাটির সাথে মিশে যাবেন না, আপনি পৌঁছে যাবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার পাওয়ারের চেয়ে রওজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআন বলছে ওয়ালাল আখিরা, আখিরা মানে কবরের কাল, পরকাল, খায়রুম মানে উত্তম, লাকা মানে নবীর জন্য, মিনাল উলা মানে দুনিয়া থেকে, দুনিয়া থেকে আপনার পাওয়ার বেড়ে যাবে। আমার রসুল বলেন, ও উম্মত আমি মারা যাব তো, সবাই কান্নাকাটি করছে। আমার কামলিওয়ালা বলে, কাঁদিস কেন? সবাই বলে, নবী গো, বাবা মারলে ছেলে কি কাঁদে না? আমার নবী বলে, কাঁদে তো। মা মরলে মেয়ে কি কাঁদে না? আমার নবী বলে, কাঁদে তো। বন্ধু মরলে বন্ধু কি কাঁদে না? আমার নবী বলে, কাঁদে তো। সাহাবায়ে কেরাম বলে, জানের চেয়ে বেশি আপনারে ভালোবাসি, মায়ের চেয়ে বেশি আপনারে ভালোবাসি, বাবার চেয়ে বেশি আপনারে ভালোবাসি, দুনিয়ার চেয়ে বেশি আপনারে ভালোবাসি। নবী গো, হাসতে হাসতে নিজের গর্দান দিতে রাজি আছে। আমার নবী বলে, তাহলে কাঁদিস কেন? আমাদের জানেরও জান মারা যাবে, চোখ নবী দেখবে না, কান নবীর কথা শুনবে না, জবান নবীরে দুঃখ বুঝাইতে পারবে না, কাঁদবো না তো কি করব? আমার নবী বলে, কাঁদিস না রে উম্মত। আমরা বলি, আপনি মারা যাবেন, কাঁদবো না কেন? আমার রসুল বলেন, ওয়াম্মা মাতি খায়রুল লাকুম, মরণে কাঁদিস না, আমার মরণ তোদের জন্য অনেক ভালো, অনেক উত্তম, অনেক আনন্দের। আমরা সুখের পানি ছেড়ে দিয়ে বললাম, নবী গো, আপনার জীবনটা আমাদের আনন্দের। কোরআন পাইছি আপনার কারণে, ইসলাম পাইছি আপনার কারণে, মসজিদ পাইছি আপনার কারণে, আযান ইকামত পাইছি আপনার কারণে, নিজেরে দয়াল নবীর উম্মত বলছি আপনার কারণে। আপনি মরে গেলে উত্তম হয় কেমনে? আমার নবী বলে, পাগল, আমারে কি মরা মনে করিস? তো রাদু আলাইয়া
আমালুকুম, আমি রওজায় থাকবো। তুই যদি মৌলভীবাজারের ওই সিংরাউলে বসে মাহফিলের ইন্তজাম করিস তো রাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল আমি নবীর রওজায় উপস্থাপন হয়ে যায়। তোরাদু মানে উপস্থাপন করা হয়, আলাইয়া মানে আমি নবীর উপর, আমালুকুম মানে তোমাদের আমল। তোমরা নামাজ পড়লেও আমি জানি, তোমরা রোজা রাখলেও আমি জানি, তোমরা হজ করলেও আমি জানি, তোমরা সিনেমা দেখলেও আমি জানি, তোমরা ভালো কাজ করলে আমি রহমানের প্রশংসা করি, তোমরা খারাপ কাজ করলে আমি চোখের পানি ছেড়ে দিয়ে বলি মালিক বুঝে নাই বলেই তো দোষ করছে, ওর দিকে তাকায়ও না, আমি নবীর দিকে তাকায় মাফ করে দাও। আর একটু সিম্পললি বললে বুঝতে পারবেন, ক্যামেরা ভিডিও করছে। ক্যামেরা কি করছে? আমি বলছি ভিডিওর দরকার আছে। কেন? কারণ ফেতনা বাঁচলে ওদেরকে তো ডাকতে হবে, তো সেজন্য ওদেরকে গালিও দেওয়া যাবে না, বরং সব মাঝে মাঝে একটু একটু দোয়া করে দিতে হবে। কথা ঠিক না? কিন্তু আবার দেখবেন মোবাইল কতগুলো লাগায় রাখছে, এগুলো দিয়ে কি করছে? ভিডিও না, লাইভ করছে। এখন যদি বলি ভিডিওর পক্ষে আমি, লাইভ কেন? আমি তো অলরেডি লাইভে আছি, লাইভের কোনো দরকার নাই। উনি বলে হুজুর দরকার আছে। কেন দরকার আছে? আমাদের অনেক মানুষ সৌদি আরবে আছে, এমিরাতে আছে, লন্ডন আমেরিকায় আছে, লাইভ দেওয়ার কারণে প্রবাসের জমিন থেকে আজকের মাহফিল সরাসরি দেখতে পাচ্ছে। কথা ঠিক নেই? এখন বলেন মোবাইল শক্তিশালী না মানুষের ব্রেন শক্তিশালী? কিসের? মানুষের ব্রেন। আল্লাহ বলছে মানুষের ব্রেনের চেয়ে কোটি গুণ শক্তিশালী। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার নবী এক মোবাইল ইন্টারনেটের কারণে সৌদি আরব এমিরাত কের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে। এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ আছে? আমার নবী লাইভে দেখতে পাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। আমার চোখ দেখে না দোষ আমার, কিন্তু নবীর তো কোনো দোষ নাই।